তো সিনেমার শুরু হয় ১৯৭৯ সালে একটি গ্রামে, যেখানে ভেঙ্কট নামে একটি লোক করছে জাদুটোনা। তাও একটি মৃত মেয়ের শরীরকে নিয়ে। ও সামনে রয়েছে তার স্ত্রী। মন্ত্র বলার ফলে তার স্ত্রী কাঁপতে লেগে যায়। বাট তখনই গ্রামের সকল আদিবাসীরা সেখানে চলে আসে, আর ভেঙ্কটকে মারতে মারতে তার স্ত্রী সহ টেনে একটি গাছে বেঁধে দেয়। গ্রামের ঠাকুর বলে এরা অশুভ শক্তিকে নিমন্ত্রণ দিচ্ছে, এদেরকে পুড়িয়ে ফেলা হোক। তো আর কি, তাদের উপর তেল ঢেলে তাদের জ্বালিয়ে দেওয়া হয়। তারা জ্বলছে, বাট মন্ত্র তারা উচ্চারণ করেই চলেছে। ভেঙ্কটের স্ত্রী দেয় গ্রামবাসীদের শ্রাপ, এই বলে যে বোকাচোদারা ১২ বছর পর তোরা সবাই মরবি, আর এই গ্রাম শ্মশানে পরিণত হবে। হু হা হা। ও, बे साले तब আর দুজনে মারা যায়। এইসব ঘটনা ঘটে ভেঙ্কটের একমাত্র ছেলে ভৈরবের চোখের সামনে। পরদিন সকালে ভৈরবকে গ্রামবাসীদের সামনে আনা হয়। গ্রামবাসীরা বলে এই শালাকেও মেরে ফেলা হোক, বাট গ্রামের প্রধান এমনটা করতে নিষেধ করে ও তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। আশ্রমে ভৈরব নিজের মনে মন্ত্রতন্ত্র বলতে থাকে। এরপর কাহিনী ১২ বছর পরের দেখানো হয়, যেখানে সেধা নামে বুড়া রাত্রি ১২টার সময় নিজের জমিতে কি একটা কাজ করছিল। বাট তখনই কাক করে তার উপরে হামলা, আর বুড়া গায়েব হয়ে যায়। এবার আমরা সূর্যকে দেখতে পাই যে তার মা ও একটি বন্ধুর সাথে গ্রামে আসছে। এই গ্রামটি তার মায়ের জন্মস্থান। ১৫ বছর পর তার মা নিজের গ্রামে আসছে। গ্রামে আসার পথে একটা কাক সূর্যের গাড়ির সাথে ধাক্কা লেগে মারা যায়। তার মা এটাকে অশুভ ভাবে, কিন্তু সূর্য বলে সালা ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে সবাই চলে যাচ্ছে, এর থেকে অশুভ আর কি হতে পারে। সূর্যের মায়ের বোনের মেয়ে পার্বতী তার বাড়িতে সবাই যায়। সূর্য দেখে তার দিদি পার্বতীর একটি কানে অসুবিধা রয়েছে, তাই সে নিয়মিত ওষুধ দিতে বলে। এবারে গ্রামে শ্রাবণ মাসের মেলা শুরু হবে, তাই গ্রামের ঠাকুর মন্দির থেকে একটি বই বের করে, যেটা হলো ১০০০ বছর পুরনো। সেই বই থেকে পড়ে পূজারি কি কি জিনিস পূজার জন্য লাগবে তা বলে দেয়। এবার রাত্রিবেলায় সূর্য একটি মুরগি চোরকে দেখতে পায়, যে হলো একটি মেয়ে। সূর্য তাকে ধরে ফেলে। ও জানতে পারে সে মজা করার জন্য এমনটা করে। পরের দিন সূর্য ও তার মা গ্রামের প্রধানের বাড়িতে যায়, যেখানে সে রাত্রের চোরনিকে দেখতে পায়, যে হলো প্রধানের বেটি। তো কি সূর্য প্রধানের বেটির প্রেমে পড়ে যায়। এখানে সূর্য জানতে পারে নন্দিনী মানে প্রধানের বেটি মুরগি রোগে আক্রান্ত, ফলে তাকে ইঞ্জেকশন নিতে থাকতে হয়। এখানে সূর্য প্রধানের বাড়িতে কাজ করা মেয়ে সুধাকেও দেখতে পায়। সূর্য এখানে জানতে পারে নন্দিনী সুধা ও তার পাশের গ্রামের একটি ছেলের সেটিং করে দিয়েছে। সূর্য নন্দিনীকে ব্ল্যাকমেল করে গ্রাম ঘোরাবার কথা বলে, না হলে সে সবাইকে বলে দিবে। নন্দিনী রাজি হয়ে যায়। এদিকে সূর্য নিজের মনের কথা নন্দিনীকে বলে দেয়, বাট নন্দিনী না হ্যাঁ বলে না না বলে, মানে ফ্রেন্ড জোন। এদিকে মেলার দিন সবাই মন্দিরে পুজো করছে। তখনই সেই গায়েব হয়ে যাওয়া বুড়াটাকে আমরা দেখতে পাই, যার মুখে অনেক ঘা হয়ে গেছে। তাকে দেখে কেমন যেন মনে হচ্ছিল। বুড়া সোজা মন্দিরের ভিতরে যায় ও সেখানে রক্তবমি করে ভাসিয়ে দেয়, আর ভেতরে মারা যায়, যা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। মন্দিরের পণ্ডিত ওই বইটি বের করে ও বলে গোটা গ্রামটাকে সুরক্ষা কবচ দিয়ে কিছুদিনের জন্য ঘিরতে হবে, আর এই সময় কেউ গ্রামের বাইরে যেতে পারবে না ও বাইরে থেকে ভিতরে আসতে পারবে না। বাড়িকার সমস্ত মূর্তি ও ঠাকুরের ছবি মন্দিরের ভেতরে রাখতে হবে। তো তো আর কি, তার ব্যবস্থা শুরু হয়ে যায়। গ্রাম ছেড়ে সূর্য ও তার মা চলে যায়। যাওয়ার আগে সূর্য নন্দিনীর অপেক্ষা করছিল, বাট সে আসেনি। আসবে কেমনে, তার তো মুরগি ব্যারাম উঠেছে আর সব ইঞ্জেকশন নষ্ট হয়ে গেছে। তাই ডাক্তার হসপিটাল থেকে ইঞ্জেকশন নিয়ে আসতে বলে, বাট যে ইঞ্জেকশন নিয়ে আসছিল তার রাস্তায় হয় অ্যাক্সিডেন্ট। সূর্য সেখানে ছিল, সে জানতে পারে ঘটনাটা। সে দেরি না করে ইঞ্জেকশন নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের ভেতরে, আর গ্রাম সুরক্ষা কবচ দিয়ে ঘিরে ফেলা হয়। এর মানে সূর্য এখন গ্রামে বন্দী হয়ে থেকে গেল, কিন্তু নন্দিনী প্রাণে বেঁচে গেল। ও সে যখন জানতে পারে সূর্য তাকে বাঁচিয়েছে, তো আর কি, নন্দিনী সূর্যের প্রেমে পড়ে যায় ও সূর্যকে নিজের মায়ের দেওয়া একটি লকেট পরিয়ে দেয়। এদিকে সুধা গ্রাম থেকে কোনো রকমে পালিয়ে যায়, তাই চুপচাপ রাত্রি ১২টার পরে তাও সুরক্ষা ঘেরা অতিক্রম করে আর যায় রেল স্টেশনে। সেখানে সেখানে তার বয়ফ্রেন্ড রয়েছে। এখানে বয়ফ্রেন্ড রেল লাইনে দাঁড়িয়ে করছিল গল্প। তখনই আসে ট্রেন, আর বুম, মালটা মারা যায়। ঘটনাটি ঘটে সুধার চোখের সামনে, তাই সে পাগলের মতো হয়ে যায় ও আবারও গ্রামে ফিরে আসে, আর তার সাথে প্রবেশ করে অশুভ শক্তি। সুধা সোজা যায় মৌচাকের ছাতার কাছে, আর ছাতায় নিজের মাথা ঢুকিয়ে দেয়, আর সুধাও খতম। এবার রাত্রিবেলায় সূর্যর দিদি শুনতে পায় একটা কান্নার আওয়াজ, তাও জঙ্গল থেকে আসছে। তাই সে সেখানে যায় দেখতে। গিয়ে দেখে গ্রামের গোয়ালটা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে সে দা দিয়ে নিজের গলা নিজেই কেটে দেয় ও মারা যায়। যা দেখে সূর্য দিদিরও ভিতরে অশুভ শক্তি প্রবেশ করে ও সে একটা সুচ দিয়ে নিজের কানে ঢুকিয়ে আত্মহত্যা করে নেয়।
গ্রামের সবাই ভাবে তার কানের যন্ত্রণার জন্য সে আত্মহত্যা করেছে, বাট সূর্য লক্ষ্য করে যে কানে ব্যথা ছিল তার বিপরীত কানে সুচ ঢুকানো, তার মানে बे साले तब গ্রামের সবাই ভয় পেয়ে গেছে, কারণ এক এক করে সবাই মারা যাচ্ছে। পণ্ডিত এখানে বলে কেউ সুরক্ষা ঘেরা অতিক্রম করেছে, তাই অশুভ শক্তি প্রবেশ করেছে। তো প্রধান সবার বাড়ি চেক করতে বলে, যেখানে সুধার মা বাপ মিথ্যা কথা বলে যে সুধা তো বাড়িতেই রয়েছে। এবার বড় কথা হলো শ্মশান গ্রামের বাইরে রয়েছে, তো লাশগুলিকে কোথায় জানানো হবে? পণ্ডিত এখানে বলে গ্রামের শেষ প্রান্তে যে বাড়িটি রয়েছে যেখানে কেউ যায় না সেখানেই জ্বালাতে হবে। আর বাড়িটি ছিল ভেঙ্কটের। এবার এক শ্মশান সাধু সুরক্ষা ঘেরার পাশে থেকে বলে তোরা সবাই এক এক করে মরবি, কারণ অশুভ শক্তি ঢুকে গেছে। ফলে 4 জন মারাও গেছে, কিন্তু গ্রামের লোকেরা বলে মারা গেছে 2 জন। সাধুটি গ্রামের লোকেদের হেল্প করতে চায়, বাট তাকে সুরক্ষা ঘেরার ভেতরে আসতে পণ্ডিত মানা করে দেয়। সূর্য ও ডাক্তার বিশ্বাস করে যে সাধু ঠিক কথাই বলছে, তাই তারা তদন্ত করার জন্য গোয়ালের বাড়িতে যায়, যেখানে জানা যায় লোকটা তো বাড়ি থেকে ভালোই বের হয়েছিল, মরার তো প্রশ্নই উঠে না। তদন্ত শুরু, যেখানে গোয়ালের সাইকেল পায় সূর্য, আর একটু দূরেই সুধার লাশটিও পায়। তারা ব্যাগ থেকে ট্রেনের 2টো টিকিট পায় সূর্য। সূর্য স্টেশনে ফোন করেও জানতে পারে 2টি ছেলে মেয়ে এসেছিল, বাট ট্রেনে অ্যাক্সিডেন্টে ছেলেটি মারা যায়। সূর্য বুঝে যায় মামলা অনেক গম্ভীর, তাই সে পণ্ডিতের কাছে যায়, যে নিজেই অনেক চিন্তায় রয়েছে, কারণ গরু দুধের বদলে এখন রক্ত দিচ্ছে। তো লজিক হচ্ছে এই যে সুধার চোখের সামনে তার বয়ফ্রেন্ড মারা গেছিল। সুধা গ্রামে ফিরে আসে, যার সাথে অশুভ শক্তিও গ্রামে প্রবেশ করে। সুধা মৌমাছির ছাতায় মুখ দিয়ে আত্মহত্যা করে, যাকে দেখে ফেলে গোয়ালা আত্মহত্যা করে, যাকে দেখে ফেলে সূর্যর দিদি, আর সূর্যর দিদি আত্মহত্যা করে, যাকে প্রথমে দেখে নন্দিনী। তার মানে এখন নন্দিনী মরবে। সূর্য নন্দিনীকে বাঁচানোর জন্য দৌড়ায়, যে কুয়োয় ঝাঁপ দিয়ে দেয়, বাট সূর্য তাকে বাঁচিয়ে নেয়। তো গ্রামের সবাই জেনে গেছে যে ব্যাপারটা কি। তো এখন উপায় বের করতে পণ্ডিত মন্দিরের বই পড়ে, যেটাতে লেখা নন্দিনীকে একটা তাঁবুতে বন্ধ করে গ্রামের সকলের একটু একটু রক্ত দিয়ে আগুন লাগায় মেরে ফেলতে হবে। তো এর প্রতিবাদ করে সূর্য বলে সে সব ঠিক করে দেবে। তো সূর্য ডাক্তারের কাছ থেকে জানতে পারে অনেক দিন আগে গ্রামে একটা পরিবার এসেছিল ভেঙ্কটের। গ্রামের বেশিরভাগ বাচ্চারা মারা যাচ্ছিল একটা ভয়ানক রোগে, বাট ভেঙ্কটের কিছুই হয়নি। গ্রামবাসীদের সন্দেহ হয় তার উপর। আর একদিন গ্রামবাসীরা একটা বাচ্চার লাশ নিয়ে যেতে দেখে, ফলে ভেঙ্কট তার উপর আবার তন্ত্রমন্ত্রও করছিল, যা গ্রামবাসীরা দেখে ফেলে। তাই তারা ভেঙ্কট ও তার স্ত্রীকে জিন্দা জ্বালিয়ে দেয়, বাট তার ছেলে বেঁচে যায়। বাড়িটিতে চিৎকার ও কান্না শোনা যেত প্রায়, তাই বাড়িটি মন্ত্র দ্বারা বন্ধ করে দেওয়া হয়। তো ভেঙ্কটের ছেলে হয়তো এমন করছে, তাই সূর্য যায় অনাথ আশ্রমে। জানতে পারে ভৈরব অনেক ডেঞ্জারাস ছিল, সে অনেক তন্ত্রমন্ত্র জানতো, সে সর্বদা মন্ত্র উচ্চারণ করত। একদিন রাত্রে একজন তাকে খালি গায়ে মন্ত্র বলতে শুনে ফেলে, মন্ত্র দিয়ে তাকে সে প্যারালাইসিস করে দেয়, ও ভৈরব সেখান থেকে পালিয়ে যায়। তো সূর্য কনফার্ম যে ভৈরবের জন্যই সব কিছু হচ্ছে। তো ভৈরবকে খুঁজে বের করতে হবে, যার জন্য সূর্য বেরিয়ে পড়ে, আর সে শ্মশান সাধুদের আড্ডায় পৌঁছে যায়। সাধুরা তাকে দুশ্মন ভেবে মারতে যায়, বাট পারে না। কোনো এক অলৌকিক শক্তি তার রক্ষা করছিল। এখানে সেই সাধুটি আসে যে গ্রামের ভালো চায়। সেও সূর্যর সাথে ভৈরবকে খুঁজতে বের হয়ে পড়ে। তারা ভৈরবের আড্ডায় পৌঁছে যায়, ও এখানে সূর্য জানতে পারে ভৈরব আর কেউ না, সে হলো সুধার বয়ফ্রেন্ড যে মারা গেছে, আর তার আত্মা এমনটা করছে। আর আরও জানা যায় কেউ একজন গ্রামে আছে যে ভৈরবকে সাহায্য করছিল, কারণ গ্রামের যেটা ঠাকুরের পবিত্র বই সেটা চেঞ্জ করে শয়তানি বই রাখা হয়েছে। তো আর কি, সূর্য ও সাধু বেরিয়ে পড়ে নন্দিনী ও গ্রামকে বাঁচাতে, বাট রাস্তায় পাশে গ্রামের লোকেরা সূর্যের উপরে হামলা করে। সূর্য সাধুকে গ্রামে যেতে বলে ও সব কথা পণ্ডিতকে বলতে বলে, বাট সাধু গিয়ে দেখে সবাই ভৈরবের বসে চলে এসেছে, ও একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাচ্ছে। জ্বলন্ত গাছটিতেই ভেঙ্কট ও তার বউ মারা গিয়েছিল। সূর্য দেখে গ্রামবাসীদের মধ্যে শুধু প্রধান নেই সেখানে, তার মানে প্রধানই সাহায্য করছে ভৈরবকে। তাই সে প্রধানের বাড়িতে ছুটে যায়। এখানে মাটির নিচে গুদাম ঘর রয়েছে, যেখানে সূর্য জানতে পারে নন্দিনী আসলে প্রধানের বেটি না, সে হলো ভেঙ্কটের মেয়ে, যাকে প্রধান পেয়েছিল ও নিজের মেয়ের মতো বড় করে তোলে। তার মানে মেন ভিলেন হলো নন্দিনী। নন্দিনী ভৈরবকে সাহায্য করতো, আর নন্দিনীও তন্ত্রমন্ত্র জানে। সূর্য এবার কি করবে? সূর্য যাই করুক, তোমরা এই গরিব ছেলেটাকে সাবস্ক্রাইব করে সাহায্য করতে পারো। সূর্য সোজা যায় নন্দিনীর কাছে ও এইসব করতে নিষেধ করে, বাট নন্দিনী সূর্যকে মারতে লেগে যায়। তার ভেতরে ভৈরবের আত্মা রয়েছে। এদিকে গ্রামবাসীরা একে একে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে শুরু করেছে। সূর্য এখানে নন্দিনীকে সব থামাতে বলে, ও কেন এমনটা করছে তা বলে। নন্দিনী 12 বছর আগের কথা বলে, যেখানে তার বাবা একটা অনেক ভালো লোক ছিল,
নন্দিনীর মা প্যারালাইসিস ছিল, সব ডাক্তার না বলে দিয়েছিল। তাই ভেঙ্কট বেদ উপন্যাসের মন্ত্রতন্ত্র দিয়ে একটা শক্তিশালী লকেট তৈরি করে ও তার স্ত্রীকে পড়ায়। সে মোটামুটি ঠিক হয়ে যায়। এদিকে গ্রামের সকল বাচ্চা মারা যাচ্ছিল, তাই ভেঙ্কট অনেক দুঃখ পায়। ও কালো জাদু দিয়ে বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করে, বাট গ্রামবাসীরা তাকে ভুল ভেবে নেয়। ও জ্যান্ত পুড়িয়ে দেয়। কাহানি খতম। সূর্য বলে যা ভুলে হয়ে গেছে সেটা ক্ষমা করে দেওয়া যাবে। ও নন্দিনীকে সে অনেক ভালোবাসে, কিন্তু নন্দিনীর ভিতরে ভয়ে প্রাত্মা। তাই সূর্য নন্দিনীকে জড়িয়ে ধরে ও একটা চাকু মেরে দেয়। সাথে সাথে ভৈরবের বেড়াত্মা নষ্ট হয়ে যায়, ফলে জাদুও নষ্ট হয়ে যায়। নন্দিনী মরতে মরতে বলে সেও সূর্যকে অনেক ভালোবাসে ও সে মারা যায়। তো তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিয়ে আমার মনোবল একটু বাড়াও, কারণ এতদিন হয়ে গেল বাট চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার করতে পারলো না। তো তোমাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে দাও। कपड़ा के भीतर से देता दिखाई, कहावा से कीने